চাঁদপুর কুমিল্লা মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগ। সোমবার সকাল থেকে শহরের ওয়ালেস বাজার এলাকা থেকে শুরু করে মহাসড়কের বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়কের পাশে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযান চলাকালে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউনুস আলী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা জানান, চাঁদপুর কুমিল্লা মহাসড়কের প্রায় ৪৮ কিলোমিটার এলাকায় ৬ শতাধিক অবৈধ স্থাপনা রয়েছে। স্থাপনাগুলো উচ্ছেদ করে ইন্টারসেকশন এবং বৃক্ষরোপণ করা হবে। এই অভিযানের ফলে সড়কে যানজট ও সরকারি সম্পত্তি উদ্ধার হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা জানান, মহাসড়কের ৪৮ কিলোমিটার এলাকায় থাকা অবৈধ স্থাপনাগুলো পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। আগামী ২ দিন এই অভিযান চলমান থাকবে। বিগত ৪ দিন আগে থেকে আমরা মাইকিং সহ প্রতিটি অবৈধ স্থাপনাকে নোটিশ করেছি। আমরা কুমিল্লা লালমাই চাঁদপুর রোডে মোটামুটি আমাদের টেস্ট করা হয়েছে যে ৬০০টার মতো অবৈধ স্থাপনা আছে। এটা ৩ দিন ব্যাপী একটা প্রোগ্রাম নেওয়া হয়েছে। সেই ৩ দিন ব্যাপী প্রোগ্রামের আজকে প্রথম দিন। আমরা ওয়্যারলেস থেকে উচ্ছেদ অভিযান শুরু করেছি। সার্বিক সহযোগিতায় জেলা প্রশাসন, পুলিশ সুপারের কার্যালয়ের লোকজন, পুলিশ সদস্যরা সবাই মিলে আমরা উচ্ছেদ অভিযান শুরু করেছি। এবং এই বাবুরহাট মোড়ে আমাদের একটা সড়ক ও জনপথের পক্ষ থেকে একটা ইন্টারসেকশন করার একটা চিন্তা ভাবনা আমাদের আছে। এই অবৈধ উচ্ছেদ অভিযান শুরু হলো। এখানে আমরা এখন জায়গাটা যেন পুনরায় দখল হতে না পারে, সেই জন্য আমরা কিছু কিছু জায়গায় বৃক্ষরোপণ, তারপরে আমাদের ইন্টারসেকশন এবং ওয়াকওয়ে তৈরি করার কাজ আমরা করছি। ৩ দিন ব্যাপী হচ্ছে উচ্ছেদ সড়ক বিভাগের। আমাদের ৪৮ কিলোমিটার যে রোডস আছে, এই রোডসের আমরা আশেপাশে যে অবৈধ স্থাপনা আছে উচ্ছেদ করবে এবং উচ্ছেদে জেলা প্রশাসন সার্বিক সহযোগিতা করবে এবং আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবে। এবং আপনারা জানেন যে আমাদের চাঁদপুর এটা কিন্তু খুবই যানজট হয়ে থাকে এই অবৈধ দখলদারদের কারণে। আমরা যদি দখল মুক্তটা করতে পারি, আমাদের যদি এটা সফল করতে পারি, তাহলে আমাদের চাঁদপুরের যানজটটাও অনেকটাই নিরসন হয়ে যাবে এবং সৌন্দর্য বর্ধন হবে এই শহরটা।